হাজারো সমস্যার জালে জড়িয়ে থাকা আধুনিক সমাজের একান্নবর্তী পরিবার প্রথা ভেঙে যাওয়ার ফলে আরেক সমস্যা তৈরি হয়েছে। কেউ কাউকে আর আপন ভাবতে পারছেন না বলে দায়িত্ববোধ এড়িয়ে যাওয়ার ব্যাপারটা বেশ চোখে পড়ছে। ছেলেও মাকে দেখছেন না, তাই মাকে এখন যেতে হচ্ছে হোমে। আমাদের দেশেও। এ প্রসঙ্গে লিখছেন কণা বসু মিশ্র। অথচ আমাদের ভারতবর্ষের মায়েদের মানসিক গঠনও তো অন্য রকম। তারা যে ছেলে মেয়ের মধ্যেই বুড়ো বয়সে জড়িয়ে কুড়িয়ে থাকতে ভালোবাসেন। নাতি নাতনি, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন এদের সবার মধ্যমণি হয়ে সেকালের কর্তা মায়েরা দিন কাটিয়ে গেছেন। কিন্তু একালের পরিবারে কোনো কোনো সংসারে এখনও যেসব সেকালের মা বাবা পরগাছার মতো টিকে আছেন, তাদের অবস্থা কোনো কোনো ক্ষেত্রে খুবই ভয়াবহ। ভোরবেলা লেকে বা পার্কে গেলেই দেখতে পাওয়া যায় সেকালের অনেক বৃদ্ধ বৃদ্ধাকে, যারা বর্তমান দুরবস্থার মধ্যে রয়েছেন। লেকের বেঞ্চিতে বসে একে অন্যের সঙ্গে সুখ দুঃখের গল্প করছেন। শেষ বয়সের ধাক্কা খাওয়া মনে যে কান্না লুকিয়ে আছে, সে কান্না ফুটে উঠছে তাদের ব্যাকুল চাউনির মধ্য দিয়ে। আজকের যুগে তারা যে একেবারেই অচল। যেমন একটা ঘটনা বলি। ছেলে বিরাট কারখানার কর্মকর্তা, সুন্দর ফ্ল্যাট, বাড়িতে 10টা বিলাতি কুকুর। তারা সকালবেলা লাইন করে বসে দুধ রুটি খায়, দুপুরবেলা লাইন করে বসে মাংস ভাত খায়, বিকেলে দুধ বিস্কুট, রাত্রিরে দুধ রুটি। শরীর ভালো রাখার জন্য আবার খাওয়ানো হয় টনিক। তারা ডানলোপিলোর গদিতে ঘুমোয়, মাথার ওপরে বৈদ্যুতিক পাখা, লোডশেডিংয়ে জেনারেটর চলে। বাড়ির গিন্নি তাদের গালে গাল ঘষে আদর করে, কিন্তু সে বাড়িতে বুড়ো শ্বশুর শাশুড়ির জায়গা হয়নি। এই আধুনিক সংসারে তারা যে একেবারেই বেমানান। পাছে কুকুরে কামড়ে দেয়, তাই ছেলের বউ তাদের থাকতেও বলে না। অসহায় ভাই বোন আত্মীয় স্বজনকে দেখা তো দূরের কথা, মনের মধ্যে কেবলই ভয়। কাউকে সাহায্য করলে পাছে টাকা কমে যায়। এই স্বার্থপর আত্মকেন্দ্রিক গোটা সমাজ স্নেহহীনতার অভাবে ভুগছে। কিন্তু সারদা মা তার জীবন দিয়ে দেখিয়ে গেছেন ত্যাগেই আনন্দ, ভোগে নয়। যার অনেক আছে সে যদি কাউকে সামান্য দেয়, তাহলে কোনো ক্ষতি নেই। মানুষ অন্যকে সাহায্য করবে নিজেরই মঙ্গলের জন্য। তারাও তো একদিন বুড়ো হবে। সারদা মা দেখিয়েও গেছেন, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এই তো ভারতবর্ষের পুরনো ঐতিহ্য। একে অন্যকে সাহায্যের হাত বাড়িয়ে দিলে দুনিয়ায় কেউই দুঃখী নয়। পাশ্চাত্য দেশ একথা বুঝেছে, তাই তারা আজ ভারতবর্ষের দিকে ছুটছে। আর আমরা ওদের অন্ধ অনুকরণ করছি। শ্রীমা তাঁর জীবন দর্শনের মধ্য দিয়ে বুঝিয়ে গেছেন, ত্যাগ মানে দাসত্ব নয়। পরের জন্য ত্যাগের মতো সুখ আর কি আছে? অসংখ্য ভক্ত সন্তানদের জন্য মা তার স্নেহের আঁচল পেতে দিয়েছেন। জয়রামবাটিতে ছুটে গেছেন তার ভাইদের সংসারের গোলমাল থামাতে। কেউ পর নয়, সবাই আপন।
আজকের এই আধুনিক যুগে আমি, আমার এই অহংবোধ মানুষকে ক্ষুদ্রতার মধ্যে টেনে নিচ্ছে। শ্রীমায়ের অহং শূন্য জীবনবোধ আজকের আধুনিক সমাজের কাছে সর্বোত্তম দৃষ্টান্ত। তিনি বুঝিয়ে গেছেন অভাব অনটনকে হাসি মুখে জয় করে নিতে হয়। তিনি যোগিন মাকে বলেছেন, দোষ কারো দেখো না, শেষে দূষিত চোখ হয়ে যাবে। শ্রীমাকে একদিন উচ্ছিষ্ট কুড়োতে দেখে নলিনী দিদি বলেওছিলেন, মাগো ৩৬ জাতের এঁটো কুড়ুচ্ছ? মা বলেছিলেন, সব যে আমার, ৩৬ কোথা।